সুনামগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওড় অঞ্চলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। বিশ্বরম্ভরপুর উপজেলার খরচার হাওরের হরিমন স্থায়ী বাঁধে লিকেজ হয়ে পানি ঢুকছে হাওরে। বাঁধ রক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে মধ্যনগর উপজেলার এরংবিল হাওরে বাঁধ ভেঙে মনাই নদীর পানি প্রবেশ করছে। যদিও সংশ্লিষ্টরা জানিয়েছে বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন নয়। এ অবস্থায় আগাম বন্যার পূর্বাভাস, ঝড়, বৃষ্টি, বজ্রপাত আর ধান কাটার তীব্র শ্রমিক সংকটে মহা বিপর্যয়ে চাষিরা। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। গত ২৪ ঘন্টায় জেলায় ১৩৭ কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে সুরমা নদীর পানি বেড়েছে ৩৪ সেন্টিমিটার। অব্যাহত বৃষ্টিতে জেলার সব হাওরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে নিচু এলাকার হাজারো কৃষক ফসল হারিয়েছেন। বৈরী আবহাওয়া, বজ্রপাত ও শ্রমিক সংকটে পাকা ধান কাটা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে পানিবন্দী জমি থেকে ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। কৃষকদের আশঙ্কা, পাহাড়ি ঢল অব্যাহত থাকলে অবশিষ্ট ফসলও ডুবে যেতে পারে, বাড়বে ক্ষয়ক্ষতির পরিমাণ। প্রচুর বৃষ্টি, কালকে রাত্রে দিনে বাড়াইতে পারছি না। বৃষ্টি টানা পরে মানুষ মারা গেছে, কয়েকজন কামলাও পাওয়া যাচ্ছে না, সব ধান তলিয়ে গেছে। মুষ্টিময় কয়েকটা গিরসে ধান কাটছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন, বাঁধগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। গতকালকে তুলনায় আজকে ৩৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এটা হয়তো কন্টিনিউ হবে আগামী 3 দিন। তো আমরা এখনো আগাম বন্যা আশঙ্কা করছি। আমরা মাঠ পর্যায়ে আছি, মাঠে বাদ তদারকি করছি। যদি কোথাও কোনো সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব। এরই মধ্যে জেলায় মোট আবাদি ধানের প্রায় ৪৪% ধান কাটা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। শাকিলা শম্পা, ৭১। বৃষ্টি বলয়ে ঝুমুলের প্রভাবে সুনামগঞ্জে শুরু হওয়া বৃষ্টিতে জেলার সবকটি নদ নদীর পানি বেড়ে গেছে। ফলে আগাম বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটতে মাইকিং করা হচ্ছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, একটু জানতে চাচ্ছি যে আসলে কৃষকরা কি বলছে, আগাম বন্যা ঠেকাতে প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, ফসল কাটতে যে মাইকিং করা হচ্ছে সেটা থেকে আসলে কৃষকরা সাড়া দিচ্ছে কিনা, সব মিলে একটু বিস্তারিত বলবেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা প্রায় কয়েকদিন যাবতই জানাচ্ছিলাম সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ এবং ধান কাটার অগ্রগতি বিষয়ে। আমি এখন আছি সুনামগঞ্জের খরচার হাওরের, এটি হচ্ছে হরিমনের বাঁধ, যেটি স্থায়ী বাঁধ। এই বাঁধে আজকে সারাদিন লিকেজ হয়ে পানি প্রবেশ করেছে হাওরে। এখন পর্যন্ত আসলে এই মুহূর্তে বাঁধে কাজ করছেন এই পানি উন্নয়ন বোর্ডের যারা, দূরে দেখতে পাচ্ছেন, তারা বাঁধের পানি টেকানোর জন্য চেষ্টা করছেন। আমরা কথা বলেছিলাম এখানকার কৃষকদের সাথে, তারা বললেন যে এটি 2 বার মেয়াদ বাড়ানোর পরেও আসলে বেড়িবাঁধটির কাজ শেষ হয়নি। এতে যে আজ নতুন করে যে পানি আসলে প্রবেশ করছে, এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এলাকায় আসলে জলাবদ্ধ পানি, অনেক জায়গাতেই পানি আসলে প্রবেশ করে ফসল হারিয়েছেন কৃষকরা, যদিও উঁচু এলাকায় এখনো অবশিষ্ট রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা আসলে বলছেন যে তারা মাইকিং করছেন উঁচু এলাকার ধান কর্তনের জন্য। আমরা সুনামগঞ্জে এবার যে বুড়ো ধানের আবাদ হয়েছে প্রায় 2,23,511 হেক্টর, এই জমির ধানের মধ্যে এখন পর্যন্ত কৃষি বিভাগের তথ্য হচ্ছে 44% কাটা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কৃষকরা পাহাড়ি ঢল এবং জলাবদ্ধতা, এই দুটানার মধ্যেই বলতে গেলে যুদ্ধে আছেন এবং তারা একদিকে শ্রমিক সংকট, বজ্রপাত, দুদিক দিয়েই বিপাকে রয়েছেন কৃষকরা। যদি পাহাড়ি ঢলের পূর্বাভাস ঘনীভূত হয় এবং আকস্মিক বন্যা আসে, তাহলে এই এলাকার কৃষকরা তাদের গোলায় ধান গড়ে তুলতে পারবেন না। ন্যান্সি। শহীদ নূর, আপনাকে ধন্যবাদ। দর্শক, শহীদ নূর আমাদেরকে সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন আগাম বন্যার শঙ্কায় যে কৃষকদের ধান কাটার জন্য মাইকিং করা হচ্ছে এবং সব মিলিয়ে যে বন্যা পরিস্থিতি, আগাম বন্যার যে সংকেত দেওয়া হয়েছে সেইটার আপডেট তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।